আসসালামু আলাইকুম। ইউরোপের যেকোনো একটি দেশে আসতে পারলেই কি ইউরোপের অন্য যেকোনো দেশে গিয়ে আমি কাজ করতে পারবো কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি সবসময় আপনাদেরকে বলে আসছি লিগ্যাল ভাবে ইউরোপীয় ইউনিয়নের রুলস অনুযায়ী, আইন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না। কিন্তু আইন যেখানে থাকে, আইনের কিছু ফাঁকফোকরও থাকে। আজকে কিছু টিপস এবং ট্রিকস আপনাদেরকে বলে দিব, যেগুলা ফলো করলে আপনি রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, যে দেশেই আসেন না কেন লিগ্যাল ভাবে জার্মানি, ইটালি, ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড যেকোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন। একটা কোম্পানি দেখাই, রোমানিয়ান একটা কোম্পানি। তারা সাপ্লাই দিয়ে থাকে নেদারল্যান্ডসে কর্মী। আপনি যদি কোম্পানির আন্ডারে আসতে পারেন, আপনি কিন্তু নেদারল্যান্ডসে গিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এতটাও সহজ না। সবকিছুই দেখাই দিব আমি আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন, সবার ১ম বাংলাদেশ থেকে আপনার মধ্যস্থতাকারী বলে যে ইউরোপের যেকোনো একটা কান্ট্রিতে ঢুকতে পারলেই তুমি অন্য যেকোনো কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবা। এটা আসলে না। আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হয় আপনার রেসিডেন্ট পারমিটের উপরে বেস করে। আপনি যদি রোমানিয়ায় আসেন, রোমানিয়ান রেসিডেন্ট পারমিট যদি আপনি পান, তার এগেইনস্টে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় এবং আপনি শুধুমাত্র রোমানিয়াতেই কাজ করতে পারবেন। রোমানিয়ান কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন। আপনি ওই টিআরসি কার্ড নিয়ে জার্মানি এসে ইটালি গিয়ে আপনি কাজ করতে পারবেন না লিগ্যাল ভাবে। কিন্তু ট্রিক্সটা কোথায়? এই কোম্পানির বিষয়টা আপনাদেরকে একটু দেখায় দেই। সবার ১ম আপনাকে একটু স্বাবলম্বী হইতে হবে। যেকোনো বিষয়ে আপনার কাজের দক্ষতা থাকতে হবে। তারপরেই কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন। দেখেন, ইস্ট ওয়েস্ট রিক্রুটিং এসআরএল এটা একটা কোম্পানি। ওরাডিয়া শহরে অবস্থিত রোমানিয়ার। তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই কোম্পানি কি করে? নেদারল্যান্ডসে আপনার কর্মী সাপ্লাই দেয়। কোন পজিশনে কর্মী সাপ্লাই দেয় দেখেন, তাদের খাতগুলা কি? এগ্রিকালচার আছে, তারা গার্ডেন পরিষ্কার করে। যেরকম এই শীতকালে তো বরফ পড়ে, তো গার্ডেন পরিষ্কারে তারা ভালো লোক লাগে। ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিকস এ তারা লোক সাপ্লাই দিয়ে থাকে। মেটাল ফেব্রিকেশন এর লোক সাপ্লাই দিয়ে থাকে। রেস্টুরেন্ট রিলেটেড শেফ বা কোনো কাজ যদি আপনি ভালো জানেন রেস্টুরেন্ট রিলেটেড, হোটেল রিলেটেড, সেখানে তারা কর্মী সাপ্লাই দিয়ে থাকে। ইভেন এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড যেকোনো কাজ। আপনি বিশেষ করে প্লাম্বার, আপনি ইলেকট্রিশিয়ান বা যেকোনো কাজ আপনি পারেন। থাই গ্লাসের কাজ পারেন, হিটিং এর কাজ পারেন, ফ্লোরিং এর কাজ পারেন। আপনি যাই পারেন না কেন, তাদের সাথে যদি আপনি কন্টাক্ট করেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি কাজ পারেন, তাহলে কিন্তু তারা আপনাকে রোমানিয়া থেকে নেদারল্যান্ডসে তাদের মাধ্যমে পাঠাবে। ইউরোপিয়ান ইউনিয়নের মেইন অর্থটা কি? বর্ডারলেস ইউরোপ অর্থাৎ অবিভক্ত ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বা বিশেষ করে আমরা যদি সেঙ্গেনভুক্ত ধরি ২৯টা দেশ জানুয়ারি থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া ঢুকে যাচ্ছে। তো সমগ্র এই ২৯টা দেশের মধ্যে কোনো বর্ডার থাকবে না। এই যেকোনো দেশের নাগরিক অন্য যেকোনো দেশে গিয়ে কাজ করতে পারবে। এটা কিন্তু আবার আমাদের জন্য যারা থার্ড কান্ট্রি থেকে আসে তাদের জন্য প্রযোজ্য না। কিন্তু আপনি রোমানিয়াতে আসলেন, রোমানিয়ান একটা কোম্পানি যেটাকে আমরা লাই ফির্মা, জাইট ফির্মা, সাপ্লাই ফির্মা বলে থাকি। তারা কিন্তু নরমালি আপনারা ওই সাপ্লাই কোম্পানির আন্ডারেই আসতেছেন। এখন আপনার ভাগ্যে যদি এমন কোন সাপ্লাই কোম্পানি পড়ে যায়, যারা হোল ইউরোপের বিভিন্ন জায়গায় কর্মী সাপ্লাই দিয়ে থাকে, তাহলে তো আপনার মানে পুরো একবারে লালে লাল। আপনি আসবেন রোমানিয়াতে, আপনার কন্ট্রাক্ট হবে, সবকিছুই হবে। আপনি ওই কোম্পানির মাধ্যমে জার্মানি, নেদারল্যান্ড, ইটালি যেকোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এটা এতটাও সহজ না। নরমালি তারা অভিজ্ঞতা ছাড়া বাইরের দেশ থেকে কখনোই লোক আনে না। কখনোই রিক্রুট করে না। এখন আপনার করণীয় কি? আপনি সবার ১ম রোমানিয়া আসলেন, বুলগেরিয়া বা ক্রোয়েশিয়াতে আসলেন। আসার পরে কিছুদিন ওইখানে থাকেন, যেকোনো কোম্পানির আন্ডারে কাজ করেন এবং ইন্টারনেটে সার্চ করতে থাকেন যে কারা ইউরোপের, সেন্ট্রাল ইউরোপের যেকোনো দেশে কর্মী নিয়োগ দিয়ে থাকে। এরকম কোম্পানি খুঁজে বাইর করে সেইখানে হয়তোবা আপনি বুখারেস্টে আসছেন, আপনি জাগ্রেবে আসছেন, আপনি সোফিয়াতে আসছেন। দরকার নাই আপনার ওইখানেই থাকার। আপনি আরো দূরে চলে যান। ১০০, ২০০, ৩০০ কিলোমিটার দূরে গিয়ে ওই কোম্পানির সাথে কথা বলেন, একটা ইন্টারভিউ দেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটু কমিউনিকেশন জ্ঞান থাকা লাগবে। ইংলিশটা জানা জরুরি। ওই দেশের ভাষা না এই দেশের ভাষা। তার কারণ আপনি তো ওইখান থেকে অন্য দেশে যাবেন। আপনি রোমানিয়া থেকে রোমানিয়ান ভাষা শিখে আপনার লাভ নাই। আপনি কাজ করতে আসতেছেন জার্মানি। জার্মান ভাষা আপনার শেখার দরকার। যদি আপনি জার্মানিতে সেটেল হইতে চান, যেটাও এতটাও সহজ না। কিন্তু আপনি যদি ইংলিশটা একটু হইলেও পারেন, তাহলে তো এটলিস্ট ভাত, পানি এগুলা তো চায়ে খাইতে পারবেন। এইটুক জ্ঞান থাকলেই দরকার, যথেষ্ট। তারা আপনাদেরকে নিজেদের দায়িত্বে বেশি বেতনে বিশ্বাস করেন, কিছুদিন আগে আমার একজনের সাথে পরিচয় হলো যে ক্রোয়েশিয়ায় আসছিল, বাঙালি, এবং সে ওইখান থেকে ওই কোম্পানির আন্ডারে জার্মানির একটা বড় এডেকা নামে একটা কোম্পানি আছে, তার লাগার ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসে কাজ করতে আসছে। সে এখন প্রায় ১৬ ইউরো প্রতি ঘন্টায় বেতন পায়।
€১৬ চিন্তা করেন প্রতি ঘন্টায়। ৫ দিন কাজ, প্রতিদিন আপনার ৮ ঘন্টা করে এবং আ ওভারটাইম করার একটা ব্যবস্থা আছে। মাস গেলে সে বলল জার্মানি থেকে সে প্রায় ট্যাক্স-ট্যাক্স সবকিছু বাদ দিয়ে ৳২.৫ লাখ মতো তার নাকি থাকে। এখন আপনি চিন্তা করেন ৳২.৫ লক্ষ সে ইনকাম করতেছে জার্মানি এসে। এখন সে জার্মানিতে ধরেন ১ বছর ২ বছর থাকলো। অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে। ৬ মাস, ১ বছর, ২ বছর, ১.৫ বছর এরকম। আপনাকে অল টাইম যে এখানে থাকতে দিবে তা না। এখন আপনি কি করতেছেন? আসতেছেন ইউরোপের যেকোনো একটা দেশে। অন্য দেশে গিয়ে আমরা কি করি? কেস মারি। যেকোনো একটা অ্যাসাইলাম কেস, পলিটিক্যাল শেল্টার এর জন্য আবেদন করি। যেটাতে 50-50 চান্স থাকে। এবং সেখানে কিন্তু হ্যাঁ, আপনি কাজ করার পারমিশন আপনাকে দেয়। কিন্তু আপনি ভালো কাজ খুঁজে পাবেন না। তার কারণ আপনি ভাষা জানেন না, ওই দেশের রুলস রেগুলেশন জানেন না। এখন আপনি ক্রোয়েশিয়া আসলেন, আপনি রোমানিয়া আসলেন। ওই কোম্পানি আপনাকে জার্মানি নিয়ে আসলো। আপনি জার্মানিতে ১ বছর ১.৫ বছর কাজ করলেন। জার্মানির কৃষ্টি কালচার অলরেডি আপনি জেনে ফেললেন। এখানকার ভাষা আপনি শিখে গেলেন। তো এইভাবে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে, যখন আপনার ৩ বছর বা ৫ বছর হয়ে গেল, তখন আপনি কিন্তু রোমানিয়ার পার্মানেন্ট সিটিজেনশিপ এর জন্য এপ্লাই করতে পারবেন। যখনই আপনি পার্মানেন্ট সিটিজেন হয়ে গেলেন, সেটা ক্রোয়েশিয়া হোক, রোমানিয়া হোক, বুলগেরিয়া হোক, আমি জানি এটা কষ্ট। তার কারণ ওই দেশের ভাষা শেখা লাগে, ওই দেশের অনেক ব্যাপার আছে। তো পার্মানেন্ট রেসিডেন্ট যখনই হয়ে গেলেন, এইখানের কোম্পানিকে বলবেন, "আমি তোমার আন্ডারে কাজ করছি, আমাকে তুমি নিয়ে নাও।" আপনাকে যদি কন্ট্রাক্ট দিয়ে দেয়, আপনি সোজা ৫ বছর আপনার জার্মানিতেই কাজ করলেন, বেশি টাকা ইনকাম করলেন। কিন্তু আপনার রেসিডেন্ট পারমিট আপনার সবকিছু ইস্যু হইল আপনার ক্রোয়েশিয়া, রোমানিয়া থেকে এবং ঐখান থেকে ধাপ করে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আপনি এইখানে এসে এপ্লাই করলেন। আপনি এইখানে থাকা শুরু করে দিলেন। আর কি লাগে বলেন? তো এই একটাই উপায় আছে লিগাল ভাবে যেই কোম্পানিগুলা ইউরোপের বিভিন্ন দেশে কর্মী সাপ্লাই দিয়ে থাকে, সেই কোম্পানির আন্ডারে আপনি কিন্তু অন্য যেকোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন। তা বাদে অন্য যে উপায়গুলো আছে সেগুলাতে সবসময় একটা 50-50 চান্স থেকে যায়। অর্থাৎ অ্যাসাইলাম কেস করা বা পলিটিক্যাল শেল্টার এর জন্য আবেদন করা। ইভেন আপনি যদি স্পেনে গিয়ে আপনি ওই যে এমপাদ্রোমেন্টো ওইখানে রেসিডেন্সি নিয়ে কাজ করতে চান, এখানে অনেক ঝামেলা। সুতরাং ইউরোপের যেই দেশেই আসেন না কেন, সেই দেশে থাকার চেষ্টা করেন। ওই দেশে কিছুদিন থেকে যেকোনো একটা কাজ শিখে কোম্পানি খুঁজে বাই করেন যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশে ইউরোপের অন্যান্য দেশে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে। সেই সব কোম্পানিতে জয়েন করার চেষ্টা করেন। তাদেরকে প্রুফ করেন যে আমি এই কাজটা পারি, তুমি আমাকে পাঠাও। আমি অন্য দেশে গিয়ে আমি কাজ করতে রাজি আছি। তো এতে হয় কি আপনার বয়সটা যদি ইয়ং হয়, আপনি যদি একটু ইয়াং জেনারেশন হন, আপনার বয়স যদি ২২, ২৪, ২৫, ৩০ এর কম হয়, ভাই এক জায়গায় বন্ধু-বান্ধবের জন্য আটকে থাইকেন না। একটা শহরে আটকে থাইকেন না। চেষ্টা করেন কিভাবে সেন্ট্রাল ইউরোপে আপনারা মুভ করতে পারবেন। এখানে বেতন বেশি, লাইফস্টাইল তুলনামূলক অনেক ভালো। হ্যাঁ, কিছু ভালো খারাপ সবকিছুই মিক্স আছে। কিন্তু সবারই ইচ্ছা থাকে ইতালি, জার্মানি, ফ্রান্স এইসব দেশে গিয়ে কাজ করার জন্য। অবৈধভাবে না গিয়ে এরকম কিছু ট্রিকস ফলো করে আপনারা কিন্তু বৈধভাবে সেখানে গিয়ে থাকতে পারবেন। সেখানে গিয়ে কাজ করতে পারবেন এবং একটা সময় পরে গিয়ে হোল ইউরোপের আপনি বৈধতা লাভ করতেছেন। প্লাস ওই দেশেও আপনি তখন লিগাল হয়ে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোন কিছু না বুঝতে পারলে কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি আপনাদেরকে আরো ক্লারিফাই করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।